আজ দেশের বিভিন্ন প্রান্তের সাথে সাথে আমাদের রাজ্য ত্রিপুরায় উৎসাহের সাথে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শিক্ষক দিবস প্রতিপালিত হচ্ছে। এরই অঙ্গ হিসেবে রাজ্যভিত্তিক কর্মসূচি অনুষ্ঠিত হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। শিক্ষক দিবসের অনুষ্ঠানে অন্যান্য বছরের মতো শিক্ষকদের সম্মাননা প্রদর্শন সহ বিভিন্ন আঙ্গিকে আজকের দিনটার তাৎপর্য তুলে ধরা হয়। নিজের আলোচনায় অংশগ্রহণ করতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা শিক্ষক দিবসের এই মহতী পূর্ণ লগ্নে সমস্ত শিক্ষক সমাজের উদ্দেশ্যে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। সমাজকে বিকশিত করার জন্য শিক্ষকদের অবদান গুরুত্বপূর্ণ। এই বিষয়টা উদ্ভাবন করার পাশাপাশি মুখ্যমন্ত্রী এই সময়ের মধ্যে ত্রিপুরা রাজ্য কিভাবে সার্বিকভাবে শিক্ষার সম্প্রসারণের এবং শিক্ষা সহায়ক পরিস্থিতি তৈরিতে ব্যবস্থা গ্রহণ করে চলেছে সেই বিষয়গুলো উল্লেখ করেন। তিনি আলোচনাতে আশা প্রকাশ করেন, বরাবরের মতো আগামী দিনেও শিক্ষকরা নিজেদের মতো করে সমাজকে পথ দেখাবে এবং শিক্ষকদের দেখানো পথে আগামী সমাজ বলিষ্ঠ হবে, এই আশা বারংবার রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিকে ত্রিপুরা রাজ্যে বিভিন্নভাবে জেআরবিটি থেকে শুরু করে বিভিন্ন উদ্যোগের মধ্য দিয়ে যেভাবে নিয়োগ সহ সার্বিক ব্যবস্থাপনা চলছে তার পেছনে যেমন শিক্ষকদের অবদান রয়েছে, ঠিক একই রকমভাবে শিক্ষকদের সম্মান প্রদর্শনে রাজ্য সরকার নিজের মতো করে বরাবর ভূমিকা পালন করে চলেছে, এই দাবি করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। চ্যানেল আরজি। ছাত্রছাত্রী ও 21,000 শিক্ষককে আমরা অলরেডি তাদেরকে অন্তর্ভুক্ত করে স্টেট লেভেল অ্যাচিভমেন্ট সার্ভে, যাকে সংক্ষেপে SLAS বলা হয়, ত্রিপুরা টিচার্স অ্যাপটিটিউড সার্ভে মূল্যায়ন করেছে। বিগত 5 বছরে এখন পর্যন্ত চাকরি নেই প্রায় বলে এখন পর্যন্ত প্রায় 19,800-এর উপরে আমরা চাকরি এর মধ্যে দিয়েছি। এতে প্রায় 5 বছরে আমরা 5,215 জন শিক্ষক এবং 125 জন লাইব্রেরিয়ান আমরা নিয়োগ করেছি। টি-স্কোয়াপ কিছুদিন আগে আপনারা দেখেছেন, আমাদের এখানে যারা অনেকে সম্মানিত অতিথি তখনও ছিলেন। টি-স্কোয়াপ আমরা এখানে বিভিন্ন স্কুলের তাদের কোন জায়গায় তাদের সমস্যা আছে, তাদের সেখানে কিভাবে কারেকশন করা যায়, এই প্রকল্পও কিন্তু অলরেডি ত্রিপুরাতে আমরা শুরু হয়ে গেছে। এছাড়া গত জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে 567 জন প্রার্থীকে LDC এডুকেশন ডিপার্টমেন্ট এবং মাল্টি টাস্কিং স্টাফ পদে নিয়োগ করা হয়েছে। ডাইন হার্নেসেও প্রচুর চাকরি আমরা দিয়েছি এবং অনেক জায়গায় অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের থেকে পদোন্নতি পাচ্ছিল না। আপনারা জানেন এই বিষয়ে অনেক আমাদের অলরেডি সুপ্রিম কোর্ট থেকেও এখানে কেস চলছে, হাইকোর্ট থেকে একটা ডিরেকশন এসছে। আমরা অ্যাডক পলিসিতে আমরা প্রমোশন দিয়েছি। এখন আমরা অন্যভাবে চিন্তা করছি প্রমোশনের বিষয়। আমি 2-3 বার আমি বৈঠক করেছি, যারা আমাদের আইন বিশিষ্ট আইনজ্ঞরা আছেন তাদের সাথে আমি কথা বলেছি কিভাবে এর থেকে পাওয়া যায়। এর মধ্যে নিশ্চয়ই আপনারা কিছু একটা শুনবেন, আমি সেটাও আমরা করছি কিছুদিন পরে। আমি সত্যিই অত্যন্ত গর্বের সাথে আজকে বলতে পারি যে ত্রিপুরা একমাত্র স্টেট, থার্ড স্টেট, যেটা 23 জুন 2025 এই হলের মধ্যে আমরা সেটা ঘোষণা দিয়েছি। আমরা হিস্ট্রি একটা বলবো আমার ত্রিপুরার ইতিহাসে, এবং সেখানে তৃতীয় একটা পূর্ণ রাজ্য স্বাক্ষর রাজ্য হিসেবে কিন্তু ঘোষণা হয়েছে, যেখানে আমাদের 95.6% আমাদের যারা মেয়েরা ছেলেরা আছেন তারা কিন্তু সেখানে তারা আর আগের মতো না খালি স্বাক্ষর করলো। আমরা ভাবতাম যে খালি একটা স্বাক্ষর দিতে পারলেই বুঝি পূর্ণ রাজ্য স্বাক্ষর হিসাবে ডিক্লেয়ার করা যায়। ওদের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, এমন না যে এইসব ক্রাইটেরিয়ার মধ্যে যদি সে সেগুলো করতে পারে তবেই সেখানে আমাদের এই পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু এখানে আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে, জানতে হবে যে মিজোরাম এবং গোয়াতে ওরা কিন্তু প্রথম এবং দ্বিতীয় ওরা হয়েছে, কিন্তু আমাদের এখানে লোক সংখ্যা হিসেবে কিন্তু ত্রিপুরার অনেক বেশি। সেই হিসাবে কিন্তু এতগুলো লোক সংখ্যা থাকা সত্ত্বেও তারা এইভাবে রেজাল্ট করেছে, ভালো করতে পেরেছে, যে কারণে আজকে 23 জুন আমাদের এই তৃতীয় পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে সেটা ঘোষণা হয়েছে। আমি শুনলাম আমাকে আমাদের সেক্রেটারি মহোদয় বলছিলেন দিল্লিতে যারা যারা পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষণা হয়েছে তাদেরকে এডুকেশন মিনিস্টারকে বলছে ওখানে যাওয়ার জন্য। নিশ্চয়ই আমি চিন্তা ভাবনা করছি, আমি যাবো হয়তোবা। তো এখানে আপনাদের আমি কি বলবো, অনেক কিছু বলেছি, কিন্তু একটা জিনিস আমার মনে হয় যে আমাদের যে অন্ধকার থেকে যে আলোকে নিয়ে যাওয়ার যে কারিগর, যে আপনারা হচ্ছেন আলোক পত্রিকা, আপনাদেরই কিন্তু আগামী দিনের যারা প্রজন্ম তাদেরকে আপনারা তৈরি করে সামনের দিকে নিয়ে আসবেন। এতে করে আপনারাও আগামী দিনে ভালো থাকবেন এবং এইরকম টিচার্স ডেতে আমার মনে হয় স্টুডেন্টরাও আপনাদেরকে সেভাবে সম্মান দেবে। এবং আমাদের যে পরম্পরা ছিল, যে শিষ্য গুরুর যে পরম্পরা, সেটাকে আবার আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে চিন্তা ভাবনা
সেটাকে এই যে নতুন আদর্শ নাগরিক হিসেবে আপনারা তৈরি করবেন, সেই শিষ্য গুরুর পরম্পরাটা আপনারা আবার নতুন ভাবে এখানে প্রতিষ্ঠিত করবেন।